আজকে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। যেমন খেতে সুস্বাদু তেমন হয়েছিল মুচমুচে। চলুন বন্ধুরা, এই চিকেন পকোড়াটা আমি কিভাবে বানিয়েছি একবার আপনারাও দেখে নিন। খুব সহজে বানিয়ে নিলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আজকের এই চিকেন পকোড়াটা কিন্তু ডিম ছাড়া বানিয়েছি। তো প্রথমে এখানে নিয়ে নিলাম চিকেন। দুটো লেগ পিস বাজার থেকে কেটে নিয়ে এসেছে। দেখুন পুরো মাংস রান্নার মতো নিয়ে চলে এসেছে। প্রথমে বলেছিল আমাকে আলু দিয়ে একটুখানি কষা কষা করতে। আমি বললাম এইটুকুনি মাংস এনেছো, এটাকে এবার আলু দিয়ে কষা কষা করবো, কার পাতে দেবো। চলো আজকে একটুখানি চিকেন পকোড়া বানাই গরম ভাতে খাওয়ার জন্য। তো চিকেনটাকে নিয়ে বটি দিয়ে পুরো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেব ফার্স্ট ম্যারিনেশনে দিয়ে দিলাম এক টুকরো মানে হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা ভালো করে মেখে টেকে 10 থেকে 15 মিনিট আমি এইভাবে রেখে দেবো। ভালো করে মেখে নিলে পাতিলেবুর রসটা কী হবে, ভালো মতো চিকেনের মধ্যে ঢুকেও যাবে। আর চিকেন থেকে যে একটা গন্ধ ছাড়ে না, সেই গন্ধটাও আর আসবে না বা ছাড়বে না। তারপরে 10 মিনিট পর আবার চিকেনটাকে ঢাকা খুলে নিয়ে হাত দিয়ে হালকা একটুখানি মেখে টেকে নিলাম, মানে ওপর নিচ করে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। বেশ একটুখানি বেশি করেই দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মেখে টেকে নিচ্ছি। এই যে মাখাটা হবে মানে এই সেকেন্ড ম্যারিনেশনটা, এইটাকে প্রায় আধ ঘন্টা মতো আমি ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সব মশলার ফ্লেভারগুলো না চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে। 30 মিনিট পর ফিরে চলে এসেছি। দেখুন ম্যারিনেশনটা খুব ভালো মতো হয়েছে। এরপরে থার্ড ম্যারিনেশন করব। তার মধ্যে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, আর দিয়ে দেবো 1 মুঠো মতো ধনেপাতা কুচি। আজকে কিন্তু এই চিকেন পকোড়াতে আমি একদমই ডিম দিইনি, ডিম ছাড়াই কিন্তু এই পকোড়াটা আজকে ভেজে নেব। খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছিল এই ডিম ছাড়া চিকেন পকোড়া। কোটিংগুলো এত সুন্দর হয়েছিল, একদম ছেড়ে যায়নি আর একটার সাথে একটা লেগেও যায়নি, দারুণ হয়েছিল ফাটাফাটি। তো একটুখানি সময় নিয়ে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর ওই যে 30 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম না, তাতে করে সব আদা রসুন কাঁচা লঙ্কার ফ্লেভার, লেবুর রসের ফ্লেভার সব কিছু ভালো মতো চিকেনের মধ্যে কিন্তু এসে গেছে। যাই হোক ভালো করে মেখে টেকে নিলাম। আর এইদিকে লোহার কড়াই বসিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম। এরপরে একে একে ওই মাখা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে একটুখানি হাতে সময় নিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম। আমি এখানে হাই ফ্লেম করে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর বন্ধুরা চিকেনগুলো না খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিলো, যেহেতু লেবু রসটা মেখে 10-15 মিনিট আমি রেখে দিয়েছিলাম না, তার ফলে চিকেনগুলো খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। আর যখন আমরা খাচ্ছিলাম একদম গন্ধও ছাড়ছিল না, মানে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছিল, কেউ যদি না খায় সে কিন্তু বুঝতে পারবে না। দারুণ হয়েছিল পকোড়াটা, সম্পূর্ণ নিজের মন থেকে বের করে আজকের এই পকোড়াটা বানিয়েছিলাম। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে। গরম ভাতে খাবো কি, তার আগেই মানে এই ভাজতেই ভেজে বাটির মধ্যে তুলে রাখছি, এক একটা করে সবাই নিয়ে খাচ্ছে। ফাটাফাটি হয়েছে, জানেন এত সুন্দর খেতে হয়েছে আজকের এই চিকেন পকোড়াটা। যাই হোক সব চিকেন পকোড়াগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নিলাম। আচ্ছা আপনারাই বলুন তো, যদি আমি এই চিকেনটাকে মানে চিকেন রান্না করতাম আলু দিয়ে, কাকে আমি দিতাম ভাগে বলুন? 2 পিস করে 3 পিস করে এরকম ভাগে পড়তো। এটা ভালো কাজ করলাম না, ছোট ছোট কেটে তাতে মানে পকোড়াটা ভেজে ফেললাম। 3টে জায়গায় 5-6টা করে পিস নিয়ে সবাই আনন্দ করে খেলো, তাই না? তো যাই হোক বন্ধুরা, এইরকম গরম গরম পকোড়া ভেজে ভাতের সাথে খাওয়া হলো, দারুণ লাগলো কিন্তু খেতে। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করছি খুব ভালোই লাগবে। একটা আপনাদের তুলে দেখাচ্ছি, ভীষণই মানে মুচমুচে হয়েছে। এই যে দেখুন কোটিংটা, আর মাংসগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, হাত দিয়ে চেপে দিচ্ছি মাংসগুলো ভেঙেও যাচ্ছে। যাই হোক আজকের পকোড়া রান্না তো কমপ্লিট, এরপরে খাওয়া দাওয়া করব। আর এক একটা করে নিয়ে আমার ছেলেরাও খাচ্ছে, বলছে মা দারুণ হয়েছে কিন্তু খেতে। চলুন আজকের মতো এখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।